আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার। কারণ হচ্ছে শরীরটা আজকে মোটেই ভালো না, মানে এত পরিমাণ শরীর খারাপ তোমাদেরকে বলা বোঝাতে পারবো না। চোখ মুখ দেখে বুঝতে পারছো। এখন উঠছি, দেখি একটু রান্না করতে পারে কিনা। ঠান্ডা কিছু খাবো না, শরীরের অবস্থা খুব খারাপ, তাই এর জন্য দুটা ভাত গরম খিচুড়ি আছে, খিচুড়িটা খাবো না। কারণ যেহেতু শরীরের কন্ডিশন মোটেই ভালো না, অনেক খারাপ। মাত্র বিছানা থেকে উঠলাম আর বাউ চোখটা প্রচণ্ড চুলকাইতে আছে, যা বলে বোঝাতে পারবো না। তাই চলো আমি একটু আগে করে নিই, কি জানি বলে ওটাকে, ভুলে গেছি সবই। একটু গোছ গাছ করে নি, রান্নার জন্য কি করব দেখি। ছোটো বোনটাকে ফোন দিছি অনেকবার, ফোনটা ধরে না। একটু কথা বলতাম, তা ফোনটা ধরে না। চাচ্ছিলাম আজকে একটু বরিশাল যাব, কিন্তু শরীর এতই খারাপ মনে হয় না পারবো, তার জন্য আর যাবো না। যে বাসায় থাকবো, বাইরে বের হওয়াটা আবার উচিত হবে না। আমার শরীর এতটাই খারাপ, শরীর থরথর 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 করে কাঁপে, মানে এত পরিমাণ শরীর কাঁপাইতে আছে বলে বুঝতে পারবো না। জেনে দিকে ইটা ধরে টেবিলটাতে দাঁড়িয়ে রয়েছি, যে এত কষ্ট শরীরটার ভিতরে বলে তোমাদের কীভাবে বুঝাবো। তাই চলো আগে একটু করে নিই, তারপরে কথা বলি তোমাদের সাথে। ধুয়ে দিলাম, এর ভিতরে কারেন্টটা গেছে, শরীরটা কেমন লাগে। কারেন্ট নাই, দুধ রাখছি 1.5 কেজির মতন। লোকটার কাছে 1.5 কেজি ছিল, বললো যেটা, তাই দুধটা জাল দিতে আসি, যে দুধ জাল দিতে আসি, যেন ভালো করে জাল দিয়ে রাইখে দেবো। হ্যাঁ, তাই দুধ জাল দিতে আসি। একটু খেয়ে গরম গরম খাইয়ে নেব, আর বাকিটা পট পরে আবার রেখে দেবো ফ্রিজে জাল দিয়ে। এদিকে বাস চড়াইলাম, কারেন্ট গেল গিয়া, ওদিকে আবার দুধ জাল দিয়ে নিছি। যে দুধ জাল দিছি কি রান্না করব তাই ভাববে পাই না, যে কি দিয়ে ভাতটা খাবো। আলু সেদ্ধ ভাত করবো নাকি আলু সেদ্ধ খাইলে না পেট জ্বলাইবে, ভাববে পাইতেছি না। 1 মিনিটের জন্য দাঁড়াইতে পারতাছি না, দাঁড়াইলে লাগে যেন আমি থর 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 করে পড়ে যাবো, এমন অবস্থা হয়ে গেছে। তো এখন আবার শোবো। আজকে বিছানা পাটল কিচ্ছু উঠাই নেই, তোমাদেরকে কি বলবো দেখাই। এখন এই দেখো, আমি এখন তামাই তো এই জায়গায় ঘুরে ঘুরে করতে আসি। তো এরকমের বিছনা পাটল কিচ্ছু করলাম না, কারণ শরীরটা এত খারাপ লাগে, এত খারাপ লাগলে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, যেন এতটাই শরীর আমার খারাপ হয়ে গেছে। তাই চলো আস্তে আস্তে কারেন্ট আসুক, এখন আবার শুয়ে থাকি। আসলে লাইন দিয়ে রাখছি, ভাত হইতে কারেন্ট চলে আসছে। যে কারেন্ট আসে পড়ছে বলতে বলতে, দেখতে পাচ্ছ কারেন্ট আসছে। তাই চলো আগে ভাতের লাইনটা দিয়ে আসি, যে ভাতের লাইনটা দিয়ে নিই। শরীর নিয়ে আসছি ছাদে একটু জাম খাওয়ার জন্য। প্রচণ্ড জাম খেতে ইচ্ছা করতেছিল, যে জাম খাবো এরকম মনের ভিতর করতেছিল। তো চলে আসলাম ছাদে, একটু জাম পেরে নিই। কি জানি পায়রে সব জামগুলো নিয়ে গেছে। হলো গাছের জাম, পায়রে নিলাম। দেখতে পাচ্ছ ক্যামেরাটা গোলা গোলা করছে, তার জন্য একটু মুছে নিলাম জাম খাওয়ার জন্য। এই জামগুলো এত পরিমাণ মিষ্টি, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর এবছর আমাদের এপাশে কোনো জাম হয়ই না। তো চলো আর কয়টা জাম পাইরে খাইয়ে নে, তারপরে আবার আসি। ম্যাক করছে বর্ষা নামবে, আমি আর কয়টা জাম খাই নি। গুলো জাম পাইরে নিছি বাসা নিয়ে, তোমাদেরকে দেখাবো। না দেখি কালকে ছোটো বোনটা আসে কিনা যাওয়ার পথে, যদি আসে তাহলে ও খেয়ে যাবে না, তার জন্য বেশি করে জাম পাইরে রাখছি। আর এবছর জাম হয় নাই বললেই চলে, জাম নাই গাছে তেমন। প্রচণ্ড কি সুন্দর আকাশে পাখিগুলো উঠছে, দেখো। মানে ঝাঁক বেঁধে বাসায় যাচ্ছে যার যার, এটা দেখাই দিলাম। আর আমি একটু ছাদে আসছি জাম খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বর্ষা নেমে গেছে, এখন আমার বাসায় যেতে হবে, যেহেতু বৃষ্টি নেমে গেছে। তাই চলো
সারা দিনে আমি আজকে বিছানা থেকে উঠিনি, আমার শরীরটা এত খারাপ ছিল। আর এখন পড়ছে ফিরি বর্ষা, পুরোই ভিজে যাব। তার সে রুমে চলে যাই, ফিরি বর্ষা হইতে আছে, মোবাইল টোবাইল সব ভিজে যেতে আছে। দেখো আমার হাতে পানি পুড়িয়ে যেতে আছে। তাই চলো রুমে যাই, বৃষ্টি যেহেতু জোরে নামবে তার আগে আমি চলে যাই রুমে। জাম কটা পাইরে ফেলাইছি, নাহলে জামগুলো বাতাসে পড়ে যাই, আমি না পারলে। এটার ভিতরে পরে নিয়েছি, যেহেতু আমি কোনো ব্যাগটা কানিনি, তার জন্য কোনো ব্যাগটা কানিনি, এটার ভিতরে জামগুলোরে ভরে নিয়েছি। বৃষ্টি নামছে অনেক জোরে। কার কার পছন্দের এই খাবারটা বলতে পারো, যে কার কার পছন্দের খাবার। আমার তো সেই পছন্দের একটি খাবার। আর এই জামগুলো আমাদের বাসার ছাদে, একটা পাশের বাসার গাছ আছে, আমাদের ছাদে বেশি পারা যায়। এবছর বেশি যেটা জাম হয়নি, অল্প কিছু জাম হলো, সেখান থেকে আমি পেরে আনলাম এই কটা জাম এইমাত্র। যে সবাই মানে মনে আগে থাকতে পাকলে, আর বাপির মাদের রাই বেশি পাইরে খাইয়ে ফেলায়, কেউ পারে না। বাপির মাদের জ্বালায় অস্থির হয়ে যায়, সবাই জামগুলো মানে বাপির মা পাইরে পেরে নিয়ে ঘরে নিয়ে পাঠিয়ে দেয় তার মানে বাসুরদের জন্য। শ্বশুর বাড়ি আবার তার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, এই জন্য। আর এই জামগুলো আমি আজকে কালকে যেয়ে দেখে আসছি জাম আছে, আজকে আবার গেলাম যে দেখি কটা জাম পেরে নিয়ে আসতে পারি কিনা, তারপর পেরে নিয়ে আসলাম। দেখো জামগুলো কত সুন্দর। তাই চলো এবছর কে কে জাম খেয়েছো আমাকে কমেন্ট করে জানাইও। হলো চিংড়ি মাছ, দেখো শিলপাটা নিয়ে নিছি বাটার জন্য, পেঁয়াজ শুকনো মরিচ। যখন বাটা ধরছি তখন মনে পড়ছে যে আমি একটু ভিডিও করিনি। তাই চলো ভর্তাটা বানাইনি। রাতে দুপুরে তো খেলাম মামিদের ঘর দিয়ে আলু ভর্তা, আনি না, রাতে একটু চিংড়ি মাছের ভর্তা করি, এটা দিয়ে ভাত খেয়ে নেব। এই হলো আমার ভর্তা, সবটুকু বানানো শেষ। যে ভর্তা বাইটা নিছি, ভাত কাটা রাত্রে খেলেই হবে। তা চলো ভাত দুপুরা খাইয়ে নি। বাজে রাত্র 11টা, আমি খাওয়া দাওয়া শেষ করলাম, একটু গরম পানি করে নিলাম খাওয়ার জন্য। গরমের ভিতর গরম পানি খাবো, কারণ আমার একটু গরম পানি খাওয়া দরকার এখন, তার জন্য গরম পানি করে নিয়েছি। গরম পানিটা পরে খেয়ে ঘুমাবো। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আর তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করি। আর কি বলতে চাইছি, চ্যানেলটাকে যদি ভালো লাগে ভিডিও নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকে তোমরা আমার দেখে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা কী পরিমাণ খারাপ, বলো বুঝতে পারবো না। আমি সিরিয়াসলি অনেক অসুস্থ আজকে। আল্লাহ হাফেজ।